হ্যালো হ্যালো, হাই ফ্রেন্ডস, ইটস মহুয়া ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। অনেক অনেক দিন পর তোমাদের সাথে আজ আবার কথা হচ্ছে। অনেক দিনে ভিডিও দিতে পারিনি, অনেক দিন তোমাদের সাথে কথা হয়নি, তার জন্য সত্যি সত্যি খুব 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 দুঃখিত, খুব সরি গো। আমার শরীরটা না কিছুদিন ধরে খুবই খারাপ যাচ্ছে, সেজন্য আমি রান্নাটা তো করতে পারছি না, আর ভিডিও কিছু করা নেই যে তা নয়, করা আছে কিন্তু এডিট করতে পারছি না, এত প্রচণ্ড আমার শরীর খারাপ। তো সেটা আজ তোমাদের সাথে শেয়ার করছি, সেই সাথে রান্নাটাও দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। আমি এদিকে কড়াইতে বাটা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আমি আজ করব একটু বেগুন আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল করব। তো চলো রান্নাটা দেখতে থাকো, সেই সাথে আমার কি হয়েছিল সেটাও শেয়ার করি। অ্যাকচুয়ালি আমার না কি বলবো, পটিও বন্ধ হয়ে গেছিলো আর ইউরিনও আসছিল না, জানো তো, প্রচণ্ড প্রেশার ইউরিনের, কিন্তু আমার ইউরিনটাও বন্ধ হয়ে গেছিলো। তো এই দুটো একসাথে বন্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো কত কষ্ট আমি পেয়েছি কিছুদিন ধরে। 2 দিন ধরে পুরো আমার বন্ধ ছিল, তারপরে হসপিটালে ভর্তি ছিলাম। তো এখন মোটামুটি ঠিক আছে। তো এখন থেকে আবার আমি ভিডিওগুলো কন্টিনিউ করব। আশা করি তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার, তারা আবার আমার ভিডিওগুলো দেখবে, আবার আমাকে ভালোবাসা দেবে। আর যারা নতুন আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু লাইক করো আমার ভিডিও ভালো লাগলে। তো চলো আমি প্রথমে ওই মাছ ভাজার তেলেই আমি এই আলুগুলো ভেজে নেব। অ্যাকচুয়ালি আজ আমার বাবা মা আসবে, শরীর খারাপের পর ওনারা একদিনও আমাকে দেখতে আসতে পারেনি। আমাদের ও বাড়িতে অসৌচ চলছিল, তো সেই জন্যে আসতে পারেনি। তো আজ আসবে, তো আমার কিছু তো রান্না করে রাখতে হবে। তো এটাই বাড়িতে ছিল বাটা মাছ, তো ভাবলাম একটুখানি পাতলা ঝোল করে রাখি। আমার তো এমনি রিচ খাবার খাওয়া যাবে না এখন, তো পাতলা কিছু খেতে হবে। তো চলো আলুগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে, আর বেগুনগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার বেগুনগুলোও আমি ভেজে নেব। রান্নাবান্না আমার শরীর খারাপের পর থেকে মাই রান্না করে, মা বলতে শাশুড়ি মাই ভাই বেশিরভাগ রান্না করে, আমিও করি, কিন্তু মা অ্যাকচুয়ালি বাড়িতে নেই, দিদার শরীর খারাপ খুব, আমার শাশুড়ি মার, কিন্তু আমার এই শরীর খারাপের জন্য না দেখতে যেতে পারছে না। তো আমিই বললাম যে যাও, এখন তো মোটামুটি সুস্থ আছি, তো তুমি কিছুদিনের জন্য ঘুরে আসো, আমার মা বাবা আসবে ওখানে। তো সেই জন্যই রান্নাটা আমি আজ করছি, মা এসে গেলে আবার মাই রান্না করবে। তো দেখো কথা বলতে বলতে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার অল্প একটুখানি তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর অল্প একটুখানি পাঁচফোড়ন দেব। পুরোটাই যে আমি ঠিক হয়েছে তা নয়, কিন্তু অনেক দিন যেহেতু ভিডিও দেয়া হয়নি, আমার মনটা তো খুবই ছটফট করছে যে কবে আবার ভিডিও ছাড়তে পারবো নাকি। যাই হোক, দেখো এদিকে লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তারপরে যে বেগুন আর আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। আলু আর বেগুন যেহেতু আমার আগে থেকেই ভাজা রয়েছে, সিদ্ধও হয়ে গেছে, সেহেতু বেশি কিছু করার দরকার নেই, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দেব। আর আমি রান্নায় সবসময় গরম জল ব্যবহার করি। তো এদিকে আমি জল গরম করতে দিয়েছি, সেটাই দিয়ে দেব। লঙ্কাগুলো আমি অল্প একটুখানি মুখটা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছিলাম, সেজন্য ঝাল হবে কিনা বুঝতে পারছি না, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। শুকনো লঙ্কা খাওয়া তো বারণ, অল্প একটু দিয়েছি। অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে গরম জল করে রেখেছিলাম সেগুলো ঢেলে দিলাম। তো দেখো তরকারিটা আমার ভালো মতো ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর ওদিকে না পাবদা মাছ রয়েছে, জানো তো, 6-7টা মতো রয়েছে, তা ভাবছি একটুখানি সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে করে দেবো এটা। পাবদা মাছ অবশ্য আমি আগে কখনো রান্না করিনি, আজই প্রথম। তো ভাবছিলাম পাবদা মাছের ঝালটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভাজতে গিয়েই যা হাল হয়েছে পাবদা মাছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা যাবে না, আমার মান সম্মান চলে যাবে। তরকারিটা খেতে স্বাদ হয়েছে, কিন্তু মাছগুলো না ভেঙে ভেঙে গেছে, আমি বুঝতে পারিনি এতটা নরম, আমি আগে কখনো করিনি তো। যাই হোক, এইদিকে দেখো আমার বাটা মাছের ঝোল ফুটে গেছে, এবার একটুখানি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব, আর একটুখানি চিনিও দিতে হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে। এবার একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, আর অল্প একটুখানি ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, খুব সামান্য সামান্যই দেব, বেশি দেব না। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অবশ্যই আমার ভাজা ছিল, ভেজে গুঁড়ো করা ছিল। যাই হোক, এবার একটুখানি আমি সর্ষে বাটা দিয়ে দিয়েছি।
বাটি ধোয়া জলটা অবশ্যই দিতে হবে, মশলা মোটেই নষ্ট করা যাবে না। যাই হোক, এবার সবগুলোকে একসাথে বেশ ভালোভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। বেশি জোরে জোরে নাড়ানো যাবে না, তাহলে এই মাছটাও ভেঙে যাবে। এবার আর কি, তরকারিটা বেশ একটুখানি ভালো মতো ফুটে গেলে নামিয়ে দিতে হবে। ঠিক আছে, আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আজ তবে এইটুকু, টাটা।